আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বাংলাদেশি প্রবাসীরা? আমি আজকে একটা বিষয় নিয়ে আলাপ করতে চাই। আজকে আসছি হারামে মদিনা হারামে নামাজ পড়ার জন্য। আমাদের বাংলাদেশের প্রবাসী মন্ত্রণালয় এরা কিভাবে ম্যানেজমেন্ট করে, এটা আমার আসলে জানার বিষয়। অন্যান্য দেশ থেকে যখন মানুষ আসে অন্যান্য দেশের প্রবাসী মন্ত্রণালয়গুলো কিন্তু খুব হার্ড। যেমন ফিলিপিন থেকে যদি একটা হাউসকিপিংয়ের লোক আসে, তাদের স্যালারি 1500 থেকে 1800 বা 2000 রিয়াল থাকে। কিন্তু আমাদের দেশে 600 টাকা 700 টাকায় লোক বাংলাদেশ থেকে ছেড়ে দেয়। কারণ আমাদের দেশের সরকার বা আমাদের দেশের প্রবাসী মন্ত্রণালয় মনে করে বাংলাদেশের মানুষগুলা আসলে এদের মাথার বোঝা, মানে কোনো রকম বাংলাদেশ থেকে বিদায় করতে পারলেই চলে। এটা কিন্তু আসলে একটা মানে মানুষের সাথে একটা প্রতারণাই করা হচ্ছে। অন্যান্য দেশে যেহেতু 1800-2000 রিয়ালে আসতে পারে বা কম টাকা আসতে পারে, আমাদের দেশ থেকে কেন না? আমাদের দেশ থেকে তো আসলে আগে এক সময় 80,000, 90,000 বা 70,000 টাকা আসতে পারতো মানুষ সৌদি আরবে। এখন 5 লক্ষ 6 লক্ষ টাকা লাগে, তারপরেও স্যালারি অনেক কম। কেন এরকমটা? আসলে কি আদৌ কি আমাদের প্রশাসন বা আমাদের মন্ত্রণালয়গুলো ঠিক হবে না? সৌদি আরবে দেখেন, আমি মানে এই বিষয়টা কেউ ছোটো পর্যায়ে নেবেন না। আমি কাউকে ছোটো করে বলছি না। আমাদের বাংলাদেশিরা সৌদি আরবে যারা আছে, বলদিয়া কাম, যারা প্রবাসী আছিলেন বা সৌদি আরবে আছিলেন সবাই জানেন, বলদিয়া কামটা কিন্তু সৌদি আরবের মধ্যে একদম নিকৃষ্ট একটা কাম, একদম নিচু পর্যায়ের একটা কাম। এটাকে আমি ছোটো করে দেখতেছি না, তারপরেও বলতেছি একদম নিচু পর্যায়ের একটা কাজ। এই কাজে কিন্তু শুধু বাংলাদেশিরা আসে, আর কোনো লোক আসে না। ইন্ডিয়ান, পাকিস্তানি বা অন্য কোনো দেশের লোক আসে না। কিন্তু আমাদের দেশের লোকগুলা যা আসে একদম নিম্ন বেতনে, 500 রিয়াল 600 রিয়াল বেতনে আসে। আইসাইর রাস্তাঘাটে সিফাই সাফাই এই সেই মানে কাগজপত্র, পেপসি ডাব্বা ডুব্বা ঠুকাইতেছে, তারপরে স্যালারি কম। কেন আসে এগুলা? আমার আসলে মাথায় ধরে না। এগুলা যদি আমি মনে করি আমাদের মন্ত্রণালয় যদি একটু স্ট্রং থাকে বা একটু চাপের মধ্যে রাখে যে না, আমরা এই বলদের কাজে আমাদের লোক দেবো না, তাহলে কিন্তু এরা 600 রিয়াল বেতন না, এরা 2000-3000 রিয়াল বেতনও লোক আনতে, 2-3 হাজার রিয়াল স্যালারি এরা কিন্তু আনবে। ঠিক আছে, যদি 2-3 হাজার রিয়াল আনে কিন্তু একজন বাংলাদেশি উপকৃত হবে বা একজন ক্লিনারের লোক উপকৃত হবে। কিন্তু আমাদের দেশের মন্ত্রণালয় এগুলো স্ট্রং না। যদি স্ট্রং থাকতো, এভাবে একটু স্ট্রাইক করতো যে আমাদের লোক বলদিয়াতে আমরা এত কম স্যালারি দেবো না। কারণ যদি বাংলাদেশিরা না আসে, এরা 2000, 3000, 4000 রিয়ালও এরা আনতে বাধ্য। কারণ অন্য দেশের লোক এই কাজে আসবে না। ঠিক আছে, অন্য দেশের লোক এই কাজে আসবে না। তাই আমাদের দেশের আসলে আমি মনে করি মন্ত্রণালয়টা স্ট্রং করার দরকার। মন্ত্রণালয় যদি স্ট্রং না করে, আমাদের দেশের মানুষ আরও প্রতারিত হবে, আরও কষ্ট ভোগ করবে প্রবাসী এসে। প্রবাসের মাটিতে আমাদের বাংলাদেশিরা বেশি প্রতারিত হয় বা বেশি দুঃখ দুর্দশার মধ্যে না।